বন্ধুরা, আজকে দেখো ছেলে বলেছে কালো জাম খাবে, সেই জন্য এই যে দেখো প্রথমে এই যে আমুল দুধ নিয়ে এলাম, এই যে ময়দা, আর আমার যেহেতু ডালটা নেই আমরা ঘি খাই, ঘি ইউজ করব। তো দেখো আমি বানাচ্ছি, আমি 1 কাপের বেশি বানাবো কারণ আমাদের ঘরে একটু একটু তো হবে না, আমার ছেলের ভীষণ প্রিয় কালো জাম, তো সেই জন্য এই দেখো 1 কাপ নিলাম। এই দেখো 1 কাপ দুধ দিয়েছি, আমি কিন্তু অত পারফেক্ট মাপ দিচ্ছি না, এই যে তোমরা তোমাদের খুশি মতো দিয়ে নিবে। এই যে 1 কাপ ময়দা দিলাম, তারপরে দেখো এলাচের দানাগুলো দিয়ে দিচ্ছি, ছিবড়াগুলি দিব না সেন্টের জন্য। সুন্দর করে দিয়ে দিচ্ছি একটু ঘি, এটাকে সুন্দর করে এখন ময়াম দিব। তোমরা চাইলে ডালটা দিবে, আমি ডালটা খাই না সেই জন্য। হয়ে গেল, এখন এটাকে সুন্দর করে দেখো এই যে ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নিব। এই যে দেখো ময়ামটা দেওয়ার পর এরকম মুঠ, এই যে এরকম মুঠ হবে এরকম, তবে গিয়ে ময়ামটা সফট হয়ে গেল। এখন আমি জল দিব না, আমি লিকুইড দুধটা দিয়ে সুন্দর করে মেখে নিব। বেশি টাইট করবে না, একটু কাদা কাদা হবে মাখাটা, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এই যে এরকম কাদা কাদা হবে, এই দেখো পুরো হাতে আমার লেগে গেছে। এই যে মেখে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার হাতটা পরিষ্কার করে আসি। এই দেখো বেশি শক্ত হলেও কিন্তু হবে না, ফুলবে না মিষ্টি। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেল। আমি হাতটা এখনো ধুইনি, ধুবো, একটু মেখে যাই। আমার ছেলে কিন্তু সেই খুশি, কালো জাম বলে কথা। এই দেখো কি সুন্দর আটার মতো হয়ে গেল। সুন্দর করে এখন লেচি কেটে নিব। ফাইনালি এই দেখো ডোটা তৈরি করে রাখলাম। এখন একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো, এই বাটিটা দিয়ে আমি ঢাকা দিব, তাহলে হাওয়া ঢুকবে না। চলো আমার হাতটা আমি পরিষ্কার করে আসি। এখন দেখো এই যে শিরাটা তৈরি করে নেবো। শিরাটার জন্য আমি 2 কাপ চিনি নিয়ে নিব। এই যে 2 কাপ চিনি নিয়ে নিলাম, হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব আর এই কাপের 2.5 কাপ জল। সব রেডি করে নিচ্ছি। তারপরে যে এলাচের যে ছিবড়াগুলি ছিল একটু দিয়ে দিচ্ছি, সেট হবে। তো চলো এটা এখন থাক, এখন একটু হাতে ঘি মেখে নেব। এই ডোটাকে এখন আমি সুন্দর করে লেচি কেটে নিই, সুন্দর করে একটু মেখে নিচ্ছি। যতটা মাখবে ততটা সফট হবে। এখন বন্ধুরা দেখো এই যে হাতের শেপ দিয়ে দিয়ে আমার ছেলে বলেছে গোল করবে। ঠিক আছে, কটা গোল কটা লম্বা তোমরা নিজেদের মতো করে পছন্দ মতো করে নিও। এই যে দেখো বন্ধুরা, এই যে ল্যাংচার জন্য শেপগুলো আমি দিয়ে নিচ্ছি। ছেলে বলেছে কটা গোল কটা লম্বা বানাবে। এই যে সবগুলো এইভাবে বানিয়ে নেই। এই যে দেখো কটা হয়েছে জানি না, মনে হয় 18-19টা হয়েছে। তো শেপগুলো হয়ে গেলো। এখন চলো এখন এগুলোকে সাদা তেলে আমি লাল লাল করে ভাজবো। আর এই যে চিনির যে শিরাটা দিয়ে রেখেছি এটা এখন জালে বসিয়ে দেবো। তো চলো আগে ভেজে রেডি করে দেবো। এই যে বন্ধুরা লোহার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই যে দেখো গ্যাসটা একদম কমিয়ে রেখেছি আমি। এই যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প অল্প করে দিই। আগে গোলগুলো ভেজে নেই। এই দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়ে উঠছে কিন্তু। এই দেখো ফুলছে অল্প অল্প করে। এই যে দেখো কালার এসছে। এই যে দেখো বন্ধুরা, এই যে এখন আমি তুলে নিচ্ছি। এগুলোকে এখন আমি শিরার মধ্যে দেবো। গোলগুলি ভাজা হয়ে গেল, এখন লম্বাগুলি দেব। দেখো বন্ধুরা এখন আমি এই যে গরম শিরাটার মধ্যে এই যে লম্বাগুলো ঢেলে দেবো। গোলটা জাস্ট দিয়েছি, এই যে সবগুলো ঢেলে দিলাম।
এলে 10 মিনিট একটু জাল দিয়ে নিই। এই যে বন্ধুরা দেখো ল্যাংচা আমার রেডি। ছেলে খেয়ে বলেছে ভালো হয়েছে। এই যে দেখো একদম রসালো হয়েছে, একদম তুলতুলে নরম হয়েছে। তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।